হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বিএমএস এর যে ডিবি, তো সেই ডিবির যে সার্কিট ব্রেকার গুলো যে ব্যবহার হয় সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। কারণ আমার ভাই জুবায়ের ও দীর্ঘ অনেক বছর যাবত এই কাজের সাথে জড়িত। মাশাআল্লাহ, অনেক এক্সপার্ট এই কাজের বিষয়। কারণ এই যে আমি যে প্যানেলটা আজকে দেখাবো, এই প্যানেলটা ওর হাতে তৈরি, এবং কি আজকেই আমি ও আজকে ফিটিং করবে। তো আমি বিস্তারিত আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, কারণ এইসব কাজের বিষয়ে অনেক লোকের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে জানিয়ে থাকি। ইনশাল্লাহ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো জুবাইর, কি অবস্থা? কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার, কেমন আছো? তো জুবাইর কিন্তু রিয়াদ থেকে জেদ্দাতে আসছে শুধু এই কাজটার জন্য। হয়তো 4 দিন কি 5 দিনের ভিতরে চলে যাবে। তো মাঝে মধ্যে এরকম আসে। তো ইনশাল্লাহ আমাকে নক করলে আমি গিয়ে ওকে রিসিভ করি। তো আজকে আমরা দেখব যে এই প্যানেলটার ভিতরে জুবাইর কি কি সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করেছি। তো জুবাইর, এটা ওপেন করো, আমাদেরকে একটু দেখাও। ওকে। ওকে। তো এটা জুবাইর, এটা কি তোমার নিজের হাতে তৈরি নাকি? এটা সম্পূর্ণ আমি রিয়াদ থেকে আজ থেকে 1 সপ্তাহ আগে এটা কমপ্লিট করে এরপরে এখানে পাঠানো হয়েছে। এখন শুধুমাত্র এখানে আমি ফ্রি কমিশনিং এর যে কাজটা এটা করার জন্য আর কি, ইনভেস্টিগেটর হিসেবে যে কি কত দূর হয়েছে, কি হয়েছে, কোন কন্ডিশন আছে এটা দেখানোর জন্য আর কি এখানে আসা। তো ফার্স্ট অফ অল তোমার যেটা আর কি, এটা টোটাল কন্ট্রোলিং সিস্টেমটা, এটা কন্ট্রোলিং সিস্টেমটার যে পাওয়ার সাপ্লাই, এটা হল যে এটা। আচ্ছা, এটা যে এসি 24 ভোল্টের একটা ট্রান্সফরমার, এবং এটা যে টোটাল 100 VA। 100 বিএ। ইয়েস, 100 VA যেটাকে। তো দর্শককে অবশ্যই তুমি নামটা উল্লেখ করবা, যাতে তারা এই নামগুলো শিখতে পারে। তো ইনশাল্লাহ আপনারা এই নামগুলো শুনবেন বারবার। এটার নাম হচ্ছে 100 ওয়াট ট্রান্সফরমার, যেটা এসি ট্রান্সফরমার আর কি। এটা রিডিং আছে এখানে প্রায় 12 ভোল্ট থেকে প্রায় 24 ভোল্ট পর্যন্ত এটা পাওয়ার সাপ্লাই। আচ্ছা, আর এই দুইটা যে ফিউজ, শুধুমাত্র এটা ফিউজ কন্ট্যাক্টের জন্য, এটা শুধুমাত্র ফিউজ, অন্য কিছু না আর কি এরকমের। আর এরপরে যেটা আছে তোমার, এটা যে এটা কন্ট্রোলিং সিস্টেমের যে ব্রেকার, এটা যে ব্রেকার, এটা যে একটা নির্ধারিত সাইজ আছে যে 4 4 এম্পিয়ারের আর কি, 4 এম্পিয়ারের বেশি গেলে ব্রেকার মতোই আর কি। হ্যাঁ। আর এখানে যে মেইন যে কাজ, এটা যে তোমার পিএস যেটাকে বলে পাওয়ার সাপ্লাই, আর এএসপিটা টোটাল কন্ট্রোলিং সিস্টেমের যে মেইন এটা। আর বাকি আছে এখানে প্রায় একটা 5টার মতো মডিউল, যেটা 5টার মতো আছে। এইখানের এইটা হলো ডিআই, ডিজিটাল ইনপুট যেটা। এটা হলো ডিআই, টোটাল 3টেই ডিআই আর ডিজিটাল ইনপুটের জন্য যে কয়টা আছে, 1টা 2টা 3টে। হ্যাঁ, এবং এগুলো প্রত্যেকটা এক একটা এক করে 12টার মতো চ্যানেল থাকে। এক উপরে 12টা, নিচে 12টা, টোটাল 24টার মতো আর কি। আচ্ছা। আর এইখানে আছে তোমার ডিও, একটা আছে ইউনিভার্সাল আউটপুট, যেটার কাজ হচ্ছে শুধুমাত্র যে মিটার বা যেগুলো মিলিমিটার যেগুলো, এটার কাজ হচ্ছে এটার কাজই এইটা। আর এখানে আছে তোমার একটা, এটা যে একটু এক্সপেন্সিভ আর এটা একটু হেভি ডিউটি, এটা ড্রাই কন্টাক্ট রিলে, ডিজিটাল আউটপুটের জন্য 220 ভোল্ট সাপ্লাই। কন্টাক্ট রিলে। ড্রাই কন্টাক্ট রিলে এটার ভিতরে আছে, আর এটার নাম হচ্ছে গিয়ে ডিও, এর মানে হচ্ছে ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুট ডিও নাম হচ্ছে। এবং এইটার সেভের জন্য আমরা কিছু রিলে ইউজ করছি এখানে, যেটা সেভ রিলে বলা হয় আমাদের, ড্রাই কন্টাক্ট রিলে এগুলো। আর 24 ভোল্টের যে কন্ট্রোলিং সিস্টেমের যত পাওয়ার সিস্টেম, এটা হচ্ছে এইগুলো। আচ্ছা, রিলে গুলো একটু আমরা দেখি। তো ওগুলো নাই এতে? না, সমস্যা নেই, রিলে লাগে। তো আর এইটার নামটা কি? এটা যে আলাদা একটা পাওয়ার সাপ্লাই, কারণ আমার এই ট্রান্সফরমারটা শুধু এসি ভোল্টেজ। তো বেসিক্যালি এসি এন্ড ডিসি দুই রকমের ট্রান্সফরমার দরকার হয় আমার। আচ্ছা, তো এটা শুধুমাত্র ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই 50 ওয়াটের। আচ্ছা। আর এরপরে এই যে টার্মিনাল গুলো, এই টার্মিনাল গুলো বেসিক এইখান থেকে যে আমার আউটপুটের যে কন্ট্রোলিং সিস্টেমের যেই ডিভাইস গুলো আছে, ডিরেক্টলি কানেক্ট করার জন্য এইটা, এই টার্মিনালটা, টোটালি এই টার্মিনালের টোটাল এই। আর এইখানে হলো গিয়া এলএন ফেজ নিউট্রাল, এটা টোটাল যে আর কি পাওয়ার সিস্টেম, এই টার্মিনালটা শুধু। এরপরে এসি শুধুমাত্র যে কন্ট্রোলিং সিস্টেমের যে ডিসি ভোল্টেজ, ওই ডিসি ভোল্টেজের জন্য আলাদা এই কন্ট্রোলিং সিস্টেমের টার্মিনাল মিটারে। আর এটা হলো থার্মোস্ট্যাট, যে কমিউনিকেশন যে লাইনগুলো থাকে, যে রকমের প্যাকেজ ইউনিটে দেখা যায় 100 বা 100 বেশি
এরকমের যে কন্ট্রোলিং সিস্টেমের যে এসি গুলো আছে এইগুলো যে শুধুমাত্র এইখান থেকে, যেটা আরএস কেবলের কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, তো আর এটা হলো গ্রাউন্ডিং বার, যত কারণ ফিল্ড কেবলে আমরা বেসিক্যালি জানি যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির কারণে যে ম্যাগনেটিক ফিল্ড এইটা কন্ট্রোল করার জন্য এই বাস বারটা আচ্ছা কেবলের, যাতে কেবলে কোনো প্রকার দেখা যায় ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য এই বাস বার ইউজ করেছে। আচ্ছা আর এগুলো সবগুলান আউটপুট বাইরে যেই যত কন্ট্রোলিং ডিভাইস আছে ওইগুলার সব কন্টাক্ট এইগুলানের সাথে। আচ্ছা, তো এগুলোর নামটা আমরা জানবো, ভিতরে যে চ্যানেল, এটা বেসিক যে চ্যানেল, আর এই পিভিসি চ্যানেল, পিভিসি প্লাস পিভিসি চ্যানেল আর বেসিক্যালি। ওর ভিতরে যেটা ব্যবহার হয়েছে এটা হলো তোমার এই যে একটা সি চ্যানেল আছে, এটার যে মেটাল। আচ্ছা, আর এটা তো বেস প্লেট, প্যানেলের ভিতরে সবগুলো বেস প্লেট যেটা থাকে আর কি। সব মিলিয়ে তো এই এইটার নামটা কি আমরা এটার কি নামে তোমার এখানে লেখাই আছে বিএমএস, যেটা বেসিক্যালি বিএমএস ডিডিসি, বিল্ডিং ম্যানেজমেন্ট প্লাস ডাইরেক্ট ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, তো বন্ধুরা ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল বেসিক্যালি আমরা যেটা জানি ডাইরেক্ট এই ডিডিসি এর মানে হচ্ছে ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল। ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল বিএমএস। আর এটা হলো তোমার শুধুমাত্র প্যানেলটা লাইভ আছে কিনা, যে বন্ধ না অন আছে, ইন্ডিকেটরটা এটার জন্য ব্যবহার করা হয়েছে আর কি। তো দেখ মাশাআল্লাহ, তো বন্ধুরা আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ইনস্টলেশন করার পরে আমি বেসিক্যালি তোমারে যে আসলে এটা কি রকম কি ইনস্টল করার তো পরে আমরা আরো complete হওয়ার এটা পরে জানাবো। কমপ্লিট হওয়ার পরেও আমরা কিন্তু ভিডিও দিব, শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।